আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ৬টি রোজা পালন করা। আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস থেকে আপনাদের মাঝে এই ৬টি রোজার ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে। হাদিস শরীফটি হলো ওয়াবিহি قال حدثنا أحمد بن منين قال حدثنا أبو معاوية قال حدثنا سعد بن سعيد عن عمر بن ثابت عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال فذلك صيام الدهر هذا حديث حسن صحيح رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই হাদিসটির মূল বর্ণনাকারী হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, এবং রমজান মাসে রোজা রাখার পরে যখন শাওয়াল মাস আসবে, এই শাওয়াল মাসের মধ্যে ৬টি রোজা পালন যে ব্যক্তি পালন করবে, ফাযালিকা সিয়ামুদ দাহর, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ৬টি রোজার পরিবর্তে দীর্ঘ একটি বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে দান করবেন। সুতরাং এই ৬টি রোজা রাখা আমাদের জন্য তেমন কোনো কষ্টকর নয়। যদি আমরা এই ৬টি রোজা পালন করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জন্য দীর্ঘ এক বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুতরাং আমাদের উচিত, আমরা কে কখন মারা যায় বলতে পারি না, তা আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করি। যদি আমরা নিয়ত করি যে আমি এই মাসের মধ্যে ৬খানা রোজা পালন করব, যদি আমার মৃত্যু হয়ে যায়, তবে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আমার আমল নামার ভিতরে এক বছর রোজা রাখার সওয়াব প্রদান করবেন। যেহেতু আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে, সকলের কাছে আকুল আবেদন, অতি কষ্ট স্বীকার করি, তেমন কোনো কষ্ট নয়, একটু অল্প কষ্ট স্বীকার করে হলেও আপনারা চেষ্টা করবেন এই শাওয়াল মাসের মধ্যে ৬টি রোজা পালন করতে। সম্মানিত সুধী, আজ এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ৬টি রোজা পালন করা। আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস থেকে আপনাদের মাঝে এই ৬টি রোজার ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফ এসেছে
মুসলিম শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে। হাদিস শরীফটি হলো ওয়াবিহি قال حدثنا أحمد بن مني قال حدثنا أبو معاوية قال حدثنا سعد بن سعيد عن عمر بن ثابت عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال فذلك صيام الدهر هذا حديث حسن صحيح رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই হাদিসটির মূল বর্ণনাকারী হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করল, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, এবং রমজান মাসে রোজা রাখার পরে যখন শাওয়াল মাস আসবে, এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা যে ব্যক্তি পালন করবে, ফাযালিকা সিয়ামুদ দাহর, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 6টি রোজার পরিবর্তে দীর্ঘ 1টি বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে দান করবেন। সুতরাং এই 6টি রোজা রাখা আমাদের জন্য তেমন কোনো কষ্টকর নয়। যদি আমরা এই 6টি রোজা পালন করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জন্য দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুতরাং আমাদের উচিত, আমরা কে কখন মারা যায় বলতে পারি না, তা আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করি যদি আমরা নিয়ত করি যে আমি এই মাসের মধ্যে 6খানা রোজা পালন করব, যদি আমার মৃত্যু হয়ে যায় তবে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আমার আমল নামার ভিতরে 1 বছর রোজা রাখার সওয়াব প্রদান করবেন। যেহেতু আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে, সকলের কাছে আকুল আবেদন, অতি কষ্ট স্বীকার করি, তেমন কোনো কষ্ট নয়, একটু অল্প কষ্ট স্বীকার করে হলেও আপনারা চেষ্টা করবেন এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা পালন করতে। সম্মানিত সুধী, আজ এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।